তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। তো ফ্রেন্ডস, অনেকেই বলছিল দাদা ন্যাশনালের জন্য কিভাবে তৈরি হচ্ছ, তো একটু দেখাও। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে প্রথমে কিভাবে মানুষ শুরু করে। তো দেখতেই পাচ্ছ, এটাকে হচ্ছে হ্যাকলিপ বলে, যেটা কিন্তু ডেড লিফটের থেকে অনেকটাই আলাদা। তো প্রথমে শুরু করলাম আজকেই প্রথম, তো তোমাদের সাথে শেয়ার করছি। বাট এটা প্রথমে তো আমার পজিশনটা ঠিক নেই, কারণ আজকেই ফার্স্ট স্টার্ট করছি আমি। তো দেখতেই পাচ্ছ খুবই ডিফিকাল্ট। হয়তো ডেড লিফটটা অনেক ইজি, বাট এটা অনেকটাই ডিফিকাল্ট। তো এটা ন্যাশনালে খেলা হবে, তো এটা থাকবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হ্যাকলিপ, এটা হয়ে গেল। এরপরে কিন্তু বারবেল কার্ল, সেটা হচ্ছে তোমার কিছুটা এভাবে করতে হবে। তো এখানে অনেকটা হেভি ওয়েট আছে, তো আমি প্রথম দিনই হেভি ওয়েট নিয়েছি, বাট এটা তুলতে পারছি না। তো এটাকে এর থেকেও বেশি আমাকে ওয়েট তুলতে হবে। তো আমি এটাই ভাবছি যে ওয়েটটা উঠছে না। তারপরেরটা পজিশন ভুল আছে, বাট ওয়েটটা তুলেছি, এটাই আমার কাছে অনেক, যে না ওয়েটটা তুলতে পারছি। পজিশনটা পরে ঠিক করতে হবে। তারপরে আমি কাজ করলাম যে ওয়েটটাকে একটু কমিয়ে নিয়ে একবারে ওয়েট কখনোই বাড়ে না। তো এরকমই তোমরা যারা প্র্যাকটিস করো, অনেকে প্র্যাকটিসে ভুল করো, আগে কম ওয়েট থেকে ধীরে ধীরে বাড়াতে হয়। অনেকে এসে হেভি ওয়েট মারে, সেটা কখনোই করতে হয় না। কম ওয়েট থেকে যখন সেই ওয়েটটা তোমার কাছে তুলো মনে হবে, তখনই তুমি ওয়েট বাড়াবে। তো তারপরে দেখো আমি ওয়েটটাকে কমিয়ে নিলাম, তো তখন ইজিলি কিন্তু আমি মারতে পারছি, তাও অনেকটাই ডিফিকাল্ট মনে হচ্ছে। তো ভাবো এই ওয়েট দিয়ে আরও বেশি ওয়েট দিয়ে আমাকে মারতে হবে। তো প্র্যাকটিসের উপরেই সব কিছু। তো এটা বারবেল কার্ল হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের ইনক্লাইন বেঞ্চ প্রেস, আর যেটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। তো এটা করবে কীভাবে প্রথমে দেখে নাও। তো এটা করার জন্য তোমাকে করতে হবে তো এরকম রড প্লাস হচ্ছে তোমার ওয়েট। এটা তো বাড়িতে অনেকেই বলে দাদা তুমি জিমে যাচ্ছ, তো বাড়িতে তো এত ওয়েট ক্যাপাসিটি বা এত বারবেল এগুলো তো তুমি বাড়িতে বানাতে পারবে না। তো যার জন্য কম্পিটিশন খেলতে গেলে তোমাকে জিমে যেতেই হবে। তো অনেকেই বলছো যে জিমে যাও, তো জিমে না গেলে ভাই কম্পিটিশন খেলবে কী করে তুমি? আর সবথেকে বড় কথা যে এই ওয়েটগুলো, এতগুলো ওয়েট তুমি বাড়িতে কী করে বানাবে? তো এই পজিশন, এই ব্রেঞ্চ, তো এর জন্যই কিন্তু জিমে আসতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো এটা একটা আলাদাই জিম। তো এই দাদার জিমেও মাঝে মাঝে যাই আমি। তো এসছি জিমে, আজকে প্র্যাকটিস করছি দুপুরের টাইমে, এখন প্রায় 3টে সাড়ে 3টা বাজে। তারপরে রিস্ট্রিপটা পরে নিলাম, কারণ হাতে অনেক সময় টান লেগে যায়, আর এটা পরলে পুশ করতে অনেক হেল্প হয়। তো যারা প্র্যাকটিস করো তারা অবশ্যই এটা নিয়ে করবে, তাহলে একটু হেভি ওয়েট লিফট করতে পারবে। তো প্রথম আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 80 কেজি আছে, কিন্তু ভাই এটাকে বলে কি বলো তো, মানে পিয়াজি বলে কোনো যদি জিনিস জেনে থাকো তাহলে হচ্ছে সেটাকে এটাই বলে। কারণ সাপোর্ট দেওয়ার কেউ নেই, জিমের মধ্যে কেউ নেই। বাই চান্স ওটা যদি আমি না তুলতে পারি, আমার বুকের মধ্যে যদি পড়ে, আমার অবস্থাটা কী হবে? তো গাইস, বুকের মধ্যে সত্যি পড়ে গেছিলো আমার, বাট ওই টাইমে ভিডিওটা আমি করতে পারিনি। তো মানে ভিডিও আমার স্টপ হয়ে গেছে, বাট ইজিলি মেরে দিয়েছিলাম। 80 কেজিটা ইজিলি হয়ে গেছে। আর 80 কেজি দিয়ে মানে 3টা আমি টার্গেট নিয়েছিলাম, বাট 3টাই সাকসেসফুল হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সবথেকে বড় কথা, আমি যেখানে কম্পিটিশন খেলেছিলাম সেখানে আমাকে 3জন লোডার ছিল। একজন হচ্ছে আমার পিছনে, আর 2 সাইডে 2টা। ওরা কিন্তু তুমি 10 কেজি নাও, 5 কেজি নাও, তোমাকে তুলে দেবে। আর এখানে নিজে আমি তুলে নিয়েছি, কারণ কি বলো তো, এই জিমে কেউ নেই যে তোমাকে একটু সাপোর্ট করবে। ওকে, তো তারপরে দেখতেই পাচ্ছ নেক্সট আবার এটা নিচে নেমে গেছে, নিজেকে উঠাতে হচ্ছে, কারণ কেউ সাপোর্ট করার এখানটায় নেই। তারপরে ওয়েটটাকে বাড়াবো। এবার হচ্ছে তোমার এটা 80 কেজি মারলাম, এরপরে ওয়েট লাগাবো হচ্ছে 85 কেজি, যেটা আমি তোমাদেরকে ওয়েটটা বলে দিচ্ছি। কাউন্ট করে রডের ওয়েট আছে হচ্ছে তোমার 20 কেজি, ঠিক আছে, প্লাস 20 40 কেজি দুটো প্লেট, তার মানে তোমার 60 কেজি হয়ে গেল, প্লাস 10 দুটো আছে, তার মানে 80 কেজি। আর ওই যে আড়াই লাগালাম ওইদিকে, প্লাস এদিকে একটা আড়াই, এই হচ্ছে 85 কেজি ওয়েট। তো 85 কেজি ওয়েট। এবার লোডার কিন্তু নেই, তো পুরোটাই আমার পিএজি। যাই হোক, মানে ছোটোবেলা থেকে তো কোনো ভয় ডর নেই আর কি, ওরকমই যাই জন্যই আজ কী অবস্থা। তো কী হবে বুকের মধ্যে পড়লে ওটা পরে ভাবি, আগে ভাবি যে আমাকে ওয়েটটা মারতে হবে। তো এই কনফিডেন্স নিয়ে যখনই তুমি নামবে মাঠে, তো তখন অবশ্যই তুমি মেডেল পাবেই। কারণ কি বলো তো, অনেকেই বলছে ভাই তোমার বডি তো সেরকম না, বা তুমি এত ওয়েট মারছো, তুমি কি টাকা ফাঁকা দিয়ে মানে রেফারিদের কিনে নিয়েছো না মেডেলগুলো কিনে নিয়েছো? তো ভাই দেখো, তোমরা দেখতেই পারবে, ভিডিও পুরো দিয়ে দিই, কখনও টাকা পয়সা দিয়ে রেফারিদের কেনা যায় না, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, আমার অত ভাই টাকা পয়সা নেই, তো নিজের যোগ্যতা দিয়ে এগুলো অর্জন করেছি। তোমরা দেখতেই পারবে কোনো 2 সাইডে কোনো লিফটার নেই, মানে কোনো কেউ সাপোর্ট দেওয়ার নেই। ইজিলি একা তুলে 85 কেজি ওয়েট আমি একাই মারতে পারছি। তো তোমরা ধারণা করতে পারবে যে কেউ তুলে দিলে আমি কতখানি ওয়েট মারতে পারবো। তো এইভাবেই আমি প্র্যাকটিস করি, এবং এইভাবেই আগের দুটো কম্পিটিশন যেটা খেলেছি সেখানে কিন্তু একটাতে ফার্স্ট, এবং শিলিগুড়িতে গিয়ে কিন্তু আমি সেকেন্ড পজিশন হোল্ড করেছি এবং মেডেল হোল্ড করেছি। এবার তার জন্য কিন্তু আমি চান্স পেয়েছি, যেটা হচ্ছে ন্যাশনাল খেলতে যাওয়া, এবং ন্যাশনাল একটা বিরাট বড় একটা জায়গা, সেখানে যাওয়ার মতন সৌভাগ্য আমার মতন একটা মানে মিডল ক্লাস প্লাস এত গ্রাম জায়গা থেকে সেই ছেলে যে ন্যাশনালে যাবে, এটাই আমার কাছে বড় একটা অ্যাচিভমেন্ট। তো এইভাবেই প্র্যাকটিস করতে চাইছি এবং করে যাব, কিন্তু
সবথেকে বড় কথা কেউ যখন সাপোর্ট করবে তখন আরও ভালো হয়। তো এই জিমে কেউ আসে না ওরকম, তো যার জন্য আবার এই জিমে একটু প্রবলেমও হয় মাঝে মাঝে, যেমন কেউ নেই। যেমন ওই 95 তোমার হচ্ছে এরপরে যেটা ওয়েট লাগিয়েছি সেটা কিন্তু আছে তোমার হচ্ছে 90 কেজি, 2.5 খুলে 5 লাগিয়েছি, ঠিক আছে। এবার 90 কেজিটা জাস্ট মানে এখানকার যে তোমার র্যাকটা আছে, র্যাকটা দেখতেই পাচ্ছ, তুমি যখন পুশ করবে তখন কিন্তু তোমার 2 সাইডে লেগে যায়, মানে তোমাকে অনেকটা নিচে নেমে করতে হবে, যেটা আমার হয়েছিল। আর যার জন্য কিন্তু আমি 90 কেজিটা মানে ভালোভাবে মারতে পারিনি আর কি। তো এইভাবেই আমি প্র্যাকটিস করি এবং এইভাবেই কিন্তু আমি ওয়েটগুলোকে বাড়াই নিজে একাই 100। তো আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে। আর তোমরা যারা আমাকে কমেন্ট করছিলো ভিডিও লাগবে, তো সবার জন্য ভিডিও আসছে অবশ্যই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা সাপোর্ট করবে এবং চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট আবার কোনো একটা প্র্যাকটিসে। এবং দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে জাস্ট একটু হালকা টাচের জন্য এই জিনিসটাতে কিন্তু মারতে পারলাম না, বাট 90 কেজিটা আমি মেরেছি, বাট সেটা ভিডিও রেকর্ডিং করতে পারিনি। তোমরা চাইলে আমার খেলাটা দেখতে পারো। বাই।